প্রশ্ন পাঠিয়েছেন গোবিন্দ মণ্ডল। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রভু, বিগত দুটো একাদশী আমি নির্জলা করেছি, কিন্তু দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছি। একাদশীর দিন তাতে কি আমার ব্রত সফল হচ্ছে না? আমি চিন্তা করেছি যে বছরগুলো একাধারে থাকবে, সবকটি নির্জলা করব। যতটুকু পারবেন করবেন। আপনার পক্ষে যতটুকু সম্ভব হবে। না ঘুমালে ভালো, কিন্তু ঘুম এসে গেছে, ঘুমিয়ে নিয়ে আবার জব করবেন। মুখ্যত নির্জলা সাথে সাথে আপনাকে অবশ্যই বেশি করে ভগবানের নাম সংখ্যা জপ, গীতা ভাগবতম অধ্যয়ন, এগুলো অতি গুরুত্বপূর্ণ, এগুলো করতে হবে। পরবর্তী প্রশ্ন, আমি অন্ডাল থেকে মিতালি নন্দী। প্রশ্ন হলো, মহারাজ শিবের এক নাম চন্দ্রচূড়া, মণি শশাঙ্ক ভবনে। শশাঙ্ক ভবনে মানে কি? শশাঙ্ক শশী, শশাঙ্ক মানে হচ্ছে চন্দ্র, তার মাথায় চন্দ্র থাকে। চন্দ্রচূড়া, মাথায় চূড়ায় চন্দ্র থাকেন, চন্দ্রচূড়া। প্রশ্ন পাঠিয়েছেন প্রতিমা বর্মন। প্রভু, আমিষ খেয়ে মালা জপ করা যায় না? যদি যায় তাহলে কি আগে মালা জপ শেষ করে খেতে হবে, না যদি খাই তাহলে কি মাথা ভিজিয়ে চান করে জপ করতে? এত কিছু করতে যায়েন না, কেবল হরিনাম জপ করেন, যেভাবেই হোক হরিনাম জপ করুন। খেয়ে হোক, খেয়ের আগে হোক। যদি আপনার স্নান করে জপে বসতে ভালো লাগবে, স্নান করে জপে বসবেন। হরিনাম জপ করুন, যেভাবেই হোক ভালো করে হরিনাম জপ করার চেষ্টা করুন। মহারাজ, আমার প্রশ্ন করা ঠিক কিনা আমি জানি না, অল্প বুদ্ধি সম্পন্ন, আমাকে ক্ষমা করবেন। মালদা মামনি কর্মকার। মহারাজ, 4টি পাপ কর্মে কলিকে স্থান দেওয়া হয়েছে, তারপরে শোনায়, কিন্তু আমরা যারা ভক্তি পথে আছি আমরা শোনা পড়তে পারি কিনা? শোনা না পড়া ভালো, যতটুকু পারবেন এড়িয়ে যাবেন। শোনা মানেই সেখানে কলি বাস করবে। আরেকটা প্রশ্ন, মহারাজ, আমি কুলের আচার করে আপনার এবং গুরু মায়ের জন্য নিয়ে আসবেন। পূর্ব মেদিনীপুর থেকে শুভদীপ ভাগ। আপনার অনুমতি নিয়ে আমি কাল জপ মালা নিলাম। আমি সারাদিন 8 মালা জপ করি, তাহলে কি আমার কোনো অপরাধ হবে? না, কেন অপরাধ হবে? যতটুকু পারবেন জপ করবেন, যতটুকু পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।